মানুষের মুখে মুখে ফেরা আয়নাঘর খ্যাত শেখ হাসিনার শাসনামলের গোপন বন্দিশালা অবশেষে প্রকাশ্যে এসেছে। গুম অবস্থা থেকে ফিরে আসা মানুষের জবানিতে রাষ্ট্রীয় বাহিনীগুলোর পরিচালিত অবৈধ বন্দিশালায় নৃশংস বর্বরতার কথা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন জানা গিয়েছিল। এসবের সত্যতা মিলেছে ভুক্তভোগীদের নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পরিদর্শনে। মুরগির খাঁচার মতো ছোট্ট কুঠুরিতে বন্দী করে রাখা হতো আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিরোধিতাকারীদের। কোনো কোনো কুঠুরি দৈর্ঘ্যে ও প্রস্থে 3 ফুট করে, পাশেই শৌচকর্মের জন্য বড়জোর 1 ফুট জায়গা। এর মধ্যে একজন মানুষ দিনের পর দিন, মাসের পর মাস থাকতে হতো। মাটিতে শুয়ে ঘুমানোর মতো জায়গা পর্যন্ত নেই এসবের কুঠুরিতে। মাসের পর মাস হাত চোখ বেঁধে রাখা হতো কুঠুরিতে। জিজ্ঞাসাবাদের সময় চলত বর্বর শারীরিক নির্যাতন। বন্দিশালায় পাওয়া গেছে স্টিলের তৈরি চেয়ার, এতে বসিয়ে বন্দীদের বৈদ্যুতিক শক দেওয়া হতো। দেয়ালে লেখা রয়েছে বন্দীদের আর্তনাদের কথা। দেয়ালে দাগ কেটে বন্দীরা হিসাব রাখত কতদিন কেটে যাচ্ছে আয়নাঘরে। পরিবারের কাছে ফেরার আকুতি জানিয়ে দেয়ালে আই লাভ মাই ফ্যামিলি লেখেন ইব্রাহিম নামের এক বন্দী। বাহিনীগুলোর প্রতি ইঙ্গিত করে লেখেন ওরা মিথ্যাই বলবে। ইব্রাহিমের ভাগ্যে কি ঘটেছে তা জানা যায়নি। 2015 সালের 22 সেপ্টেম্বর কক্সবাজার থেকে অন্তঃসত্ত্বা রেজিয়া বেগম রেবিকে তুলে নেয় র্যাব। সঙ্গে তার 11 বছর বয়সী মেয়ে নুরি আলী আফসানাকেও নেওয়া হয়। আফসানা পরে মুক্তি পেলেও তার মায়ের সন্ধান মেলেনি আজও। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আফসানার আকুতি মার সন্ধান ছাড়া কিছুই চায় না। গতকাল বুধবার 6 উপদেষ্টা এবং 8 ভুক্তভোগীকে নিয়ে রাজধানীর কচুক্ষেতে ডিজিএফআই এর এবং উত্তরা ও আগারগাঁওয়ের র্যাবের আয়নাঘর পরিদর্শন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান। শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটানো অভ্যুত্থানের সময়ে গুম হওয়া বর্তমান 2 উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও চিহ্নিত করেন গোপন বন্দিশালায় তাদের কোথায় রাখা হয়েছিল। ভুক্তভোগীরা একে একে সরকার প্রধান উপদেষ্টাদের সামনে বন্দিশালার দুঃসহ নিপীড়নের কথা তুলে ধরেন।